আজ কোথায় গেলাম, কার সাথে শ্যুট করলাম, কি কি খেলাম, মেলায় গিয়ে কি কি করলাম, সব থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মি তাহমিনা ফ্রম তাহমিনা ভি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের একটা শ্যুট ছিল হেভেন ব্র্যান্ড পেজের লিঙ্কটা আমি দিয়ে রাখবো। শাড়ি অ্যান্ড পাঞ্জাবির শ্যুট। আমরা অনেকেই কাপল সেট পরে থাকি বা দেখে থাকি অনলাইনে, তো ওইগুলারই শ্যুট ছিল। তো সাথে আমি আমার ভাইকে নিয়ে গিয়েছিলাম, যেহেতু ছেলে লাগবে, আর ও হচ্ছে পারফেক্ট ছিল, ওর হাইট সব কিছু মিলিয়ে। আর ফটোগ্রাফার ছিল পারভেজ ভাইয়া, সবাই জানেন। আর পারভেজ ভাইয়ের আমি অনেক শ্যুট করেছি এর আগেও, আর খুব ভালো শ্যুট করে ভাইয়া, খুব সুন্দর ছবি তোলে। তো আমি আর বৃষ্টি আপু ছিলাম শাড়ির জন্য, আর আরেকজন ভাইয়া ছিল, সাথে আমার ভাই ছিল। তো আমরা রাসেল পার্কে শ্যুটটা করেছিলাম জল্লারপাড়া লেকের সাইডে, যেহেতু শাড়ির চেঞ্জের ব্যাপার আছে। তো ওইখানে হচ্ছে বৃষ্টি আপুর কাজিনদের বাসা, সো ওইখান থেকে আমরা শাড়িটা চেঞ্জ করে দেন শ্যুট করেছি। প্রায় 10 থেকে 11টা শাড়ি ছিল, সবগুলো আমাদের শ্যুট করার কথা ছিল, বাট লাস্ট রাত হয়ে গিয়েছিল। দেন হচ্ছে 2টা মেবি করা হয়নি আর। তো আমরা বের হয়ে গিয়েছি। তো আমাদের শ্যুট ওইখানেই শেষ। দেন হচ্ছে আমরা মিস্টার ফুচকাতে গিয়েছিলাম, আর মিস্টার ফুচকা তো বেস্ট, খুব মজা। বিশেষ করে তাদের টকগুলো কী বলবো, মুখে লেগে থাকার মতো, খুবই মজা। প্রত্যেকটা ফ্লেভারই এক একটা ফ্লেভার জাস্ট ওয়াও, অনেক মজা ছিল। আর এখানে বৃষ্টি আপু কথা বলতেছিল, কি একটা বিষয় নিয়ে জানি আমরা কথা বলতেছিলাম, আর খুব হাসাহাসি করতেছিলাম। দেন এই যে আমি খাচ্ছি, কেউ নজর দিবেন না, যদিও আমি কখনো খাবারের ভিডিও খাচ্ছি এর মাঝে ভিডিও দেই না, সবার দ্বারা সব হয় না। সো অনেকেই আসলে অনেক ফুড ব্লগারদের দেখলে খুবই ভালো লাগে, তারা এত সুন্দর করে এত মিষ্টি করে খায়, মানে তাদের দেখলে খেতে ইচ্ছা করে। আসলে ফুড ব্লগারটা হয়ে খুব লাভজনক, কারণ হচ্ছে এই এত রেস্টুরেন্ট মোটেও সেল হতো না, তাদের জন্যই হয়তো বা সেল হয়। তাদের রিভিউ দেখে, তাদের খাবারের স্টাইল দেখে খেতে ইচ্ছে করে, দেন হচ্ছে তারাও চলে যায়। সো তাদের বলবো খুব ভালো একটা দিক। তো ওরা আমাদের জল্লারপাড়া লেকের সামনে দেখেছিল শাড়ি পরা, তখন বলতেছিল তোমাকে শাড়ি পরা দেখেছি আপু, আর বলতেছিল দুজনকে খুব সুন্দর লাগছিল। দেন হচ্ছে আমরা ওইখান থেকে বের হয়ে মেলার দিকে গেলাম। তা গ্র্যান্ড হলে মেলা হচ্ছিল, ভাবলাম এসেছি যখন মেলা থেকে ঘুরে যাই। 27, 28, 29, যেহেতু আজ 27 তারিখ, কালকে হচ্ছে মেলা শেষ। তো যারা যেতে চান অবশ্যই মেলাতে ঘুরে আসবেন, আর রাত করবেন না, কারণ হচ্ছে রাত করলে রিক্সা পাওয়া যায় না ভাই। এত প্যারা হয়েছে আজকে, কি বলবো। মেলায় তো গেলাম ভালো কথা, আসার সময় আমি রিক্সাই পাইনি। অবশেষে আমরা হচ্ছে অর্ধেক রাস্তা হেঁটে এসেছি, দেন হচ্ছে রিক্সা পেয়েছি। এরকম একটা অবস্থা, মানে রিক্সা পাওয়া খুবই কষ্টকর। তো এটা হচ্ছে মেঘলার স্টল, আর খুব সুন্দর ব্যাগ কালেকশন। দেখেন এই ব্যাগটা খুবই সুন্দর ছিল, আর এখন হচ্ছে পার্পল কালার, ভাইরাল একটা কালার। সো যাদের ভালো লাগবে অবশ্যই কালকে মেলাতে চলে যাবেন, আর যার ভালো লাগে যেটা নিয়ে আসবেন। ইয়াররিং কালেকশন দেখেন কি সব সুন্দর ফেক নেল, লিপস্টিক, সব কিছু আছে ওর স্টলে। ইয়াররিং সব কিছু আছে। সো ওর স্টলটা ঘুরে আসবেন, অবশ্যই ভালো লাগবে। অনেক ভালো কালেকশন, সাথেই ব্যাগ কালেকশন আছে, আর অনেক কালেকশন ভাই, এত কিছু। আর এই চুড়িগুলো, যাদের সামনে বিয়ে, অবশ্যই মেলা থেকে গিয়ে চুড়িটা নিয়ে আসবেন, অনলাইন থেকে না কিনে এখান থেকে দেখে হাতে পরে দেন নিয়ে আসবেন, অনেকের সাইজ মিলবে না। আর এখানে খাবারের স্টল। আর আমি বলবো, আপনারা যেহেতু সামনেই ঈদ, তো মেলা থেকে আপনারা যা কেনাকাটা করে ফেলেন, কারণ দোকানে ভাই এত প্রাইস রাখে তারা, আর সব এক রেট, মানে একদম, সব একদম। কালীবাজার গতবার ঈদে গিয়েছিলাম ভাই, তাদের তো মানে বিহেভিয়ার এত বাজে, আর মানে কি বলবো, এক রেট, সব কিছু একদম যা নিবেন মানে একদম ফিক্সড প্রাইস দেওয়া আছে, নিলে নেন, না নিলে নাই, আর বিহেভিয়ার খুবই খারাপ।
সো তাদের কাছ থেকে না নিয়ে আমার মনে হয় তাদের কাছ থেকে সব কাস্টমার তো ঈদের মধ্যে সব ওইখান থেকে শপিং করে, সো এখানে তাদের মানে অনেক বেড়ে গিয়েছে ডিমান্ডটা আর কি, মানে কাস্টমার অনেক পেয়েছে তো তার জন্য আর কি তেমন ভ্যালু নাই তাদের কাছে আমাদের আর কি, এরকম অবস্থা। তো আমার মনে হয় মেলা থেকে আপনারা হচ্ছে যারা অনলাইন থেকে নেন তো নিবেনই, আর আপনারা এখান থেকে দেখে তারপর হচ্ছে পারচেস করতে পারেন। সো আজকের জন্য এইখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।